নমস্কার, শিবরাত্রি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। আপনাদের সাথে আমি দেবাশিস। মহাশিবরাত্রি হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র উৎসব, যেখানে ভগবান শিবের আরাধনা করা হয় এবং হিন্দু শাস্ত্রের গর্ভগৃহ থেকে যেটা জানা যায়, এই মহাশিবরাত্রি হচ্ছে হরপার্বতী মিলনের দিন, যেখানে ভগবান শিব ও পার্বতীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই মহাশিবরাত্রির যে পুজো অর্চনা তা ক্যামেরাবন্দি করতে আমাদের প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার নন্দী যে শাহু পরিবারের কৃষি বাগান রয়েছে সেখানে। ক্যামেরাবন্দি করতে গিয়ে প্রথমে যেটা চোখে পড়েছে, একেবারে চারিদিকে সবুজের সমারোহ। নারকেল গাছ থেকে শুরু করে বিভিন্ন ফল ও ফুলের গাছ, সবজির চাষ এবং পুকুর। এই শান্তির মাঝে রয়েছে বিভিন্ন দেবদেবীর মন্দির, তাদের মধ্যে অন্যতম ভগবান শিবের মন্দির। সকাল থেকেই অসংখ্য ভক্ত সেখানে আসছেন, পূজা অর্চনা করছেন, শিবের মাথায় জল ঢালছেন। কার্যত বলা যেতেই পারে একটি ধর্মীয় বাতাবরণ তৈরি হয়েছে। সেখানে শান্তির মধ্য দিয়ে তারা ভগবান শিবের আরাধনা করছেন। এই যে উৎসব, সেখানে কেশরী পরিবার 70 বছর ধরে এই পুজোর আয়োজন করে আসছেন। তাদের নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব ব্যবস্থাপনায় কিন্তু এই মহাশিবরাত্রির যে উৎসব তা প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে। এবং একদিকে যেমন ভগবান শিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়, পাশাপাশি সবুজের সমারোহে যে মানুষজন আসেন তাদের প্রসাদ বিতরণও করা হয়। আমরা শুনবো দু একজন যারা এখানে শিবের প্রার্থনা করতে এসেছেন, পুজো দিতে এসেছেন, তাদের কি প্রতিক্রিয়া, কেন তারা শাহু বাগান বা শাহু খামারেই ভগবান শিবের মন্দিরে আসেন, কি বললেন তারা, শুনুন। भूड़साव बागातबाड़ी का जो शिव मंदिर है वहाँ पे खड़ा है, इसलिए आया। पूजा करने के लिए। इसका अरेंजमेंट कैसा है? हर साल आते हैं? हाँ, कितना दिन से आते हैं? हम तो बहुत दिन से देख रहे हैं। ये जो केसरी परिवार है, जो साहू परिवार है, इसको जो धर्मीय आवेग है, इतने सारे मंदिर है, इसको जो मेंटेन करना है, आपको कैसा महसूस हो रहा है? यहाँ पे शांति है, शांतिपूर्वक पूजा देने में आपको कोई तकलीफ नहीं होता, सब व्यवस्था अच्छा है। पूजा करने के लिए जिस भक्ति भाव की जरूरत होती है, यहाँ आके तो भक्ति की भावना आप में जागृत होती है। हाँ, कहाँ से आ रहे हैं आप? हम जम्मू के गाँव से। क्या नाम हो आपका? गंगा। এর পরবর্তী পর্যায়ে আমরা কথা বলেছিলাম এখানকার পুরোহিতের সাথে। কত বছর ধরে তিনি এখানে পুজো করছেন, কি বললেন তিনি, শুনবো। मैं आचार्य परमानंद मिश्र, जामुड़िया हाट शिव मंदिर। हमारे पूर्वज आचार्य हरिहर प्रसाद मिश्र जी ने यह धनेश्वर महादेव शिवलिंग का स्थापना स्वर्गीय हरो साहू जी के प्रथम सुपुत्र स्वर्गीय मुनीलाल जी केसरी के द्वारा संपन्न हुआ। जो है 3 मार्च 1956 ईस्वी को जो परंपरागत शिवरात्रि महोत्सव होते आ रहा है। भगवान शिव के पास आपको प्रार्थना किया है, आज के समाज की जो स्थिति है, इस समाज के आधार पर भगवान शिव के पास आपको प्रार्थना किया है। शिव स्वरूपम कल्याणप्रद, शिव जी का नाम कल्याण करने वाला है। हर प्राणी, हर नर नारी और विशेष करके स्वयं मैं
सभी संसार के नर नारियों का कल्याण हेतु प्रार्थना करता हूँ। এবং সর্বশেষে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন কেসরি পরিবারের সাথে। প্রদীপ কেসরি এই বিষয়টি বলতে গিয়ে একেবারে নস্টালজিয়া হয়ে পড়েছিলেন। তিনি কি বলেছেন সেটা শোনাবো। পরবর্তী পর্যায়ে তার পুত্র অভিনব কেসরি তিনি কি বলেছেন সেটাও শুনবো। আসলে কিছু কিছু ক্ষেত্রে একটা বৈচিত্র্যময় সংবাদ পরিবেশন করাটা সংবাদ মাধ্যমের দায়বদ্ধতা বলে আমরা মনে করি। যেখানে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আজকে শিবরাত্রি উপলক্ষে ভগবান শিবের কাছে প্রার্থনা জানাচ্ছেন এই সমাজকে সুন্দর করার জন্য, ভগবান শিবের প্রার্থনা নিয়ে আগামী চলার পথটাকে প্রস্তুত করার জন্য। বর্তমান বিশ্বে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দায়িত্ব রয়েছে, যে বিশ্বে ক্ষুধার রাজত্ব রয়েছে, সেখানে দাঁড়িয়ে ঈশ্বরের নিবেদিত প্রাণ বাঙালি এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ শিবরাত্রি উপলক্ষে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হুরুসার বাগানবাড়ি জামুরিয়াতে, যেখানে বেশ কয়েকটি মন্দির রয়েছে এবং সেই মন্দিরের মধ্যে অন্যতম হচ্ছে শিব মন্দির। সেই শিব মন্দিরে অসংখ্য মানুষজন আসছেন, তারা ভক্তিভরে ভগবান শিবের পুজো করছেন, মাথায় জল ঢালছেন। এবং এখানকার যারা আজকে থেকে প্রায় 70 বছর আগে এই মন্দির যার প্রতিষ্ঠাতা করেছিলেন হুরুসাও, তার যে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত প্রদীপ কেশরী এবং তার সুযোগ্য সন্তানরা এখানে রয়েছেন, তার পরিবাররা রয়েছেন। আমরা তাদের কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব এই যে উদ্যোগ, সামাজিক দায়বদ্ধতায় ধর্মীয় উন্মাদনার যে মিলনস্থল হুরুসার বাগানবাড়ি, সেখানে কেন কিভাবে এইটা প্রতিভাত হচ্ছে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। আপনাকে জিজ্ঞাসা করছি প্রদীপবাবু, আপনি তো একজন এই শিল্পাঞ্চলের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী, অভিনব গিনি হাউস, অভিনব জুয়েলস এবং আরও বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত। বিশাল বাগানবাড়ি চারিদিকে আমরা দেখতে পাচ্ছি, কৃষি বিপ্লব, বিভিন্ন রকম শস্য হয়েছে, তার মধ্যে মন্দির, একটা শান্তির ঠিকানা। কি অনুভব হচ্ছে আজকে যখন হাজার মানুষ আসছেন ভগবান শিবের কাছে পুজো দিচ্ছেন এবং আপনি একটা ধর্মীয় পরিবেশের মধ্যে রয়েছেন, কি মনে হচ্ছে আপনার? আজকে লোক আসছেন এখানে, এটা পরম্পরা 3/3/1956 থেকে চলছে। আমার দাদুর স্বপ্ন ছিল এটা, কি এখানে মানুষ এসে পুজো করুক। আর যখন এটা বাগান বাড়িটা হয়েছিল তখন অনেক ক্রাইসিস ছিল, জলের যে ক্রাইসিস ছিল ওইটা কল্পনার বাইরে। এখানে দূর দূর থেকে লোক এসে এখানে জল নিয়ে যেত। সেই স্বপ্নটা আস্তে আস্তে করে অনেক ফ্যাসিলিটি পেয়েছে মানুষ, গভর্নমেন্ট থেকেও পেয়েছে, নিজের কুয়ো আর বাগান বাড়িতে নিজে টিউবওয়েল লাগিয়েছে। আস্তে আস্তে এখানে লোক পুজোর জন্যে আসছে। এটা এগ্রিকালচার ফার্ম আছে আমাদের, আর এখানে এলে শান্তি পাওয়া যায়। আর লোক এখানে এসে মন্নত করে শিবের সামনে যে আমার কাজটা হলে আমি এখানে পুজো দিতে আসবো শিবরাত্রিতে। এই 70 বছর থেকে চলছে। আমাদের পুরো ফ্যামিলি এটাকে কোঅপারেট করে, আর এটা চলছে, পরম্পরাটা চলছে। সমস্ত ব্যবস্থাপনা আপনারাই করেন? না, পুরো ফ্যামিলি করে। ধন্যবাদ। ইয়ং জেনারেশনের একজন এন্টারপ্রেনার, কিন্তু ইয়ং জেনারেশনের শুধু এন্টারপ্রেনার তিনি নন, তিনি মনে করেন যে স্পিরিচুয়াল যে অ্যাক্টিভিটিস, যে ধর্মীয় আবেগ, সেই ধর্মীয় আবেগ প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত এবং সেই আবেগের মধ্য দিয়ে কিন্তু আমরা সমাজকে একটা সুস্থ চিন্তাধারায় নিয়ে যেতে পারি। অভিনবর কাছে জিজ্ঞাসা করবো, তুমি থাকো ইয়ং জেনারেশনের একজন বিজনেসম্যান, তথাপি দেখছি তোমার যে ধর্মীয় একটা আবেগ সেটা কাজ করছে এবং তোমরা দিনের পর দিন, প্রজন্মের প্রজন্ম, আপনার জেনারেশনের পর জেনারেশন এটাকে বজায় রেখেছো। তোমার ফিলিংসটা কীরকম? ফিলিংসটা খুবই ভালো আছে। আমরা যা শিখে আসছি দাদু থেকে, বাবা থেকে, ওইটা ক্যারি অন ফরওয়ার্ড করছি। আর প্রথম কথা, ইয়াং হোক বা ওল্ড, ঠাকুরের আগে সব বরাবর। তো আমরা ঠাকুর ছাড়া তো থাকতে পারবো না, ওনার আশীর্বাদ দিয়ে সবাই হচ্ছে, সব কিছু হচ্ছে। তোমার কি মনে হয় এই ধর্ম একটা মানুষকে গাইডলাইন দিয়ে দেয় যে তুমি এইভাবে চলো, এবং সেটাই আমাদের উচিত, এটা মনে হচ্ছে কি? 100%। হ্যাঁ। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা।
সুতরাং আর দেরি কেন, আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 034123111920।